হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি আজকে আরেকটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ পাতার ভর্তা। চলুন তাহলে আমার পুরা ভিডিওটি দেখুন। এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের নিজ গাছের লাউ পাতা। এগুলো দিয়ে আজকে আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। ফার্স্টে আমি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে কুচি, কুচি করে নিব। একেবারে চিকন করতে হবে না, মোটা করে করলেও চলবে কারণ এগুলো আমরা সেদ্ধ করব। ভর্তাটি তৈরি করার জন্য লাউ পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন আমি একটি কড়াইতে শাকগুলো দিয়ে সেদ্ধ করে নিব। সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ ইউজ করব। একেবারে অল্প লবণ দিয়েছি। শাকটি দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প লবণ ইউজ করেছি। এই যে দেখুন নেড়েচেড়ে আমি শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি। শাকগুলো থেকে এক্সট্রা পানি ছিল যে ওগুলো বেরিয়ে আসছে। এই যে মোটামুটি পানি শুকিয়ে গেছে, কিন্তু তাও শাকের মধ্যে পানি রয়ে গেছে। সেজন্য আমি এগুলোকে একটি সাইড করে রেখেছি শাকগুলোকে। এখন আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে শাকগুলোর পাশাপাশি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো ভেজে নেব। এই যে দেখুন এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 3টের মতো, আর একটি পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। কয়েক টুকরো রসুন দিয়ে দিয়েছি। এগুলোকে আমি সরিষার তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা একেবারে ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি তুলে নিব। পাশাপাশি শাকগুলো আস্তে আস্তে পানি শুকিয়ে আসবে। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে ঠিক এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি শুধু 2টা শুকনা মরিচ এই তেলগুলোর মধ্যে ভেজে নিব। এই ভর্তাটিতে আমি শুকনা মরিচও ইউজ করব।
এখন আমি শুকনো মরিচগুলোকেও তুলে নিব। অবশিষ্ট তেলগুলোর মধ্যে আমি শাকগুলোকে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে ভর্তাটি খেতে সুস্বাদু হবে। উল্টে পাল্টে দিয়ে আমি শাকগুলোকে একটু ভেজে নিচ্ছি। শাকের মধ্যে পানি থেকে গেলে ভর্তাটি খেতে ভালো লাগবে না, সেজন্য ভালো করে পানিটাকে আমি শুকিয়ে নিচ্ছি। এখন চলে আসব ভর্তার মেইন প্রসেসিংয়ে। ভাজা জিনিসগুলোকে সবগুলোকে একসাথে আমি বেটে নিব। এখন ফার্স্টে আমি শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি। ভর্তা বাটার ফুল ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, শুকনো মরিচগুলোকে আমি ফার্স্টে বেটে নিয়েছি, এখন বাকিগুলোকে বেটে নিব। এইগুলো বাটার সময়ে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছে যে ভর্তাটি এভাবে এতটুকুর মধ্যেই মরিচের ভর্তাগুলোকে আমরা খেয়ে ফেলি, এত সুন্দর একটি ঘ্রাণ আসতেছিল। আমি যেভাবে বাড়ছি ঠিক সেভাবে আপনারাও বেটে নেবেন। সেকেন্ড বার আবার বেটে নিচ্ছি আমি এগুলো। এখন শাকগুলো দিয়ে আমি বেটে নিব সেমভাবে। দেখুন, শাকগুলোকে ভালো করে পানি শুকিয়ে ভাজছি বলে এখান থেকে বাটার সময় একটুও পানি বের হবে না। আর যদি আমি পানি না শুকিয়ে তুলে ফেলতাম তাহলে শাক বাটা অবস্থায় ফার্স্টে পানি বের হতো। সুতরাং শাকগুলোকে খুব ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। এই যে আমার শাক বাটাও হয়ে গেছে, এখন এগুলোকে হাত দিয়েই আমি মিক্স করে নিব। এটাকে বাটতে হবে না, এগুলো হাত দিয়ে মিক্স করে নিলেই হয়। দেখুন, দেখে মনে হচ্ছে না এটা অনেক টেস্টি হয়েছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা ইউজ করব ভর্তার মধ্যে আমি, সেজন্য পাটায় রেখেই একটি ছুরি দিয়ে ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে নিচ্ছি, নিয়ে আমি শাক ভর্তার সাথে মিক্স করে নিব। আমি শাক সেদ্ধ করার সময় লবণ একেবারেই কম দিয়েছিলাম। এখন আমি ধনিয়া পাতার সাথে যতটুকু আমার লবণ প্রয়োজন ছিল আমি ততটুকু লবণ দিয়ে আবার শাকগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি
আর একটু কাঁচা সরিষার তেল ইউজ করব এখানে। এই শাক ভর্তাটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি অনেক টেস্টি হবে, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমার লাউ পাতার ভর্তা। দেখুন, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।